আল্লাহ যখন এত বড় শক্তি খুনিকে আমাদের দেশ থেকে পালিয়ে দেশকে স্বাধীন করেছে, আবার আর এক ফ্যাসিস্ট আসবে, চাঁদাবাজ আসবে, খুনি আসবে, আমার মনে হয় আল্লাহর রহমতে হবে না। এই জন্য আমি সকল কথা আহ্বান জানাবো, আসেন আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা যারা মানুষের কল্যাণ কাম্য করা চাই, আসেন আমরা সবাই একত্রিত হই। পিয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে এবং প্রয়োজনীয় আপনার সংস্কার হতে হবে এবং দৃশ্যমান এই খুনি চলের টাকা পাচারকারীদের বিচার হতে হবে। দেশটাকে সুন্দর গঠন করার পরিবেশ তৈরি করতে না পারি, এটা আমাদের জন্য আমি বলবো ইতিহাসে লেখা থাকবে কলঙ্ক। আপনারা দেখেছেন বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে। কিছু ব্যক্তি কিছু দলের কাছে এই দেশটা এক প্রকারে জিম্মি অবস্থায় ছিল। দেশ সুন্দর করার চিন্তা চেষ্টা থাকলেও তাদের কারণে পরিবেশ তৈরি হয় নাই। 5ই আগস্টের পরে এখন সুন্দর একটা দেশ গঠন করার পরিবেশ তৈরি হয়েছে। এই দেশ সুন্দর পরিবেশ তৈরি করার জন্য নিশ্চয়ই আপনারা বোঝেন যে বিগত দিনে নিজের স্বার্থে, দলের স্বার্থে দেশকে অগ্রাধিকার না দিয়ে যা করার তাই করেছে। বাংলাদেশের সংবিধান ওটা এক প্রকারে বলা যায় সেরা একটা ছোট্ট পুস্তিকার মতো নিজের স্বার্থেই তৈরি করা হয়েছিল। যার যখন মন চাইছে তখনই তারা ওইভাবে সংবিধান পরিবর্তন করেছে। কারণ একটা নীতি রয়েছে, এত সিট তাদের থাকলে তাহলে সংবিধান পরিবর্তন করতে পারবে। এখন সংবিধান যেন ইচ্ছা করলেই নিজ এবং দলের স্বার্থে তৈরি করতে না পারে। এখন কিন্তু সুযোগ এসেছে নির্বাচন যে পদ্ধতি ছিল তার পরিবর্তন করা। সেই নির্বাচন পরিবর্তন পদ্ধতি হলো পিয়ার সিস্টেমের নির্বাচন। আপনারা জানেন যে পদ্ধতিতে নির্বাচন চলছে, এতে 35 বা সর্বোচ্চ 40 শতকরা ভোট পেয়ে তারা কিন্তু সংবিধান পরিবর্তনের সেই সুযোগ পেয়েছিল। আর 65-60% লোকের কোনো গুরুত্বই এই বর্তমান পদ্ধতিতে আগের যে নির্বাচন হয়েছে দেওয়া হতো না এবং তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না। আর পিয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এবং বারবার ইচ্ছা করলেই এই ফ্যাসিস্ট চরিত্র এককভাবে সংখ্যা গরিষ্ঠ নিয়ে সংসদে যাওয়ার সুযোগ থাকবে না। এর জন্যই এক শ্রেণীর যারা নাকি বিভিন্ন সময় নিজেদের স্বার্থ, দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, দেশের স্বার্থকে ভুলুণ্ঠিত করেছে, তারা এই পিয়ার পদ্ধতি বোঝে না। তারা বলে পিয়ার পদ্ধতি খায় না, মাথায় দেয়। আমরা বলবো পিয়ার পদ্ধতি খায়ও না, মাথায়ও দেয় না। পিয়ার পদ্ধতির মাধ্যমে এই দেশ সুন্দর তৈরি হয়, মানবতার কল্যাণ হয়, মানুষের অধিকার বাস্তবায়ন হয়। আপনার পিয়ার পদ্ধতি বোঝেন না, তাহলে রাজনীতি করতে আসছেন কেন? আপনাদের রাজনীতি করার অধিকারই তো বাংলার দেশে বেঁচে থাকতেই পারে না। পিয়ার পদ্ধতি এটা প্রায় 91টা মতো দেশে এই পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে। আপনি বলে বোঝেনি না, খায় না, মাথায় দেয়। আসলে বোঝে সবই, কিন্তু মূল ব্যাপার হলো এই যে পদ্ধতিতে নির্বাচন হলে আর
এদেশের টাকা বিদেশে পাচার করে 300, 350, 600, 20টার মতো বাড়ি তৈরি করা যায় না। আপনারা কিছুদিন আগে দেখেছেন, প্রথম আলো পত্রিকা এসেছে, সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময় 3টা দেশে শুধু তার একার বাড়ি পাওয়া গেছে 620টার মতো, তার মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। এর টাকা কি তার বাপের টাকা? আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ সরকারি ফান্ডে জমা হয়, আর ওই ক্ষমতার চেয়ারে বসে এদেশে টাকা বিদেশে পাচার করে। পিয়ার পদ্ধতি বোঝেন না? বোঝে সবই, কিন্তু হাজার হাজার ভাইদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদেরকে দমন করার এই প্রক্রিয়া চালানো যায় না, তাদের সংসার বিলীন করা যায় না, এবং সেখানে সেখানে রাস্তায় নামলে খুন করা যায় না, আর ঘরে থাকলে রাস্তায় নামলে গুম হয়, আর ঘরে থাকলে খুন হয়। এই পরিবেশ তৈরি করা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এক শ্রেণী বুদ্ধিজীবী আমরা লক্ষ্য করেছি, শিক্ষিত মহলের অনেকে আমরা লক্ষ্য করেছি, আপনারা দল করেন, দলের দিকে তাকিয়ে কথা বলেন। আমি তাদেরকে অনুরোধ করছি, 53 বছর স্বাধীন হয়েছে দেশ, 54 বছর চলছে, যাদের মাধ্যমে দেশ চলেছিল, যারা পরিচালনা করেছে, এই দেশটা একবার দুইবার নয় 5 বার তামাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। হাজার হাজার মায়ের কোন সন্তান হারা করেছে। আমার শত শত ভাইয়েরা চক্ষু হারিয়েছে, আর কোনোদিন জীবনে আলোর চোখ দেখবে না, আর কোনোদিন আলো দেখবে না। আজকে সেই মায়ের কলিজা ফাটা চিৎকার আর আমাদেরকে শুনতে হবে না যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। আর কতদিন এই অবস্থান চলবে? এই জন্য আমি সর্বমহলের সর্বশ্রেণীর আমার সাংবাদিক বন্ধুদেরকে, প্রশাসন ভাইদেরকে এবং শিক্ষিত আমার বাজানদেরকে এবং সর্বমহলের সর্বদিক থেকে আওয়াজ তুলতে হবে, এই দেশ আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমার রয়েছে। চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না, খুনিদের জায়গা বাংলার জমিনে হবে না। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া যাবে না। সর্বদিক থেকে আওয়াজ তুলেন, কারণ ব্যক্তি দলের চেয়ে দেশ বড়। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত নিজ এবং দলের স্বার্থের জন্য কখনোই আমরা এই খুনিদের, চাঁদাবাজদের এবং বিদেশি টাকা পাচারকারীদের কখনোই ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই নাই।